প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান। ইসরায়েলি যে কোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত ইরান। বুধবার দেশটি জানিয়েছে নতুনভাবে তৈরি করা উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক শক্তিশালী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেছেন, 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। যদি জায়নবাদী শত্রু আবার কোনো অ্যাডভেঞ্চারে অংশ নেয়, তাহলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে, যার ফলে যুদ্ধ শুরু হয়। ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা হামলা চালায়। ইসরায়েলের আক্রমণে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক ব্যক্তি নিহত হয়। কয়েকদিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে সংক্ষিপ্তভাবে যোগ দেয়। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়লে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন। 24 জুন থেকে ট্রাম্প ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইরানের কর্মকর্তারা সতর্ক করেছেন, যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু লড়াই শুরু হলে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। গত সোমবার উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরানকে প্রত্যেক মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা শত্রুতা বন্ধের অবস্থায় রয়েছি। এবার জানিয়ে দেব, অনলাইন জুয়া নিষিদ্ধে ভারতের সংসদে বিল পেশ। অনলাইন জুয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে বিলটি উপস্থাপন করেছে। আসক্তি, আর্থিক ক্ষতি এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের মতো ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে দেশটির সরকার। ব্যবহারকারীকে টাকা জমা দিতে বা ফি দিতে হয় এবং বিনিময়ে অর্থ জেতার সম্ভাবনা থাকে। নতুন আইনে ওয়েবসাইট বা অ্যাপসে এমন কোনো খেলা চালানো যাবে না। আইন ভঙ্গ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেল বা জরিমানার মুখে পড়তে হবে। সরকার বলছে, তরুণদের ওপর এর সামাজিক ও আর্থিক ক্ষতি মারাত্মক প্রভাব ফেলছে। বিলে বলা হয়েছে, অনলাইন জুয়ার শিল্পটি অসংযতভাবে বিস্তার লাভ করছে। এর সঙ্গে আর্থিক জালিয়াতি, অর্থপাচার, এমনকি সন্ত্রাসে অর্থায়নও পর্যন্ত জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের দাবি, এই বিল আইনে পরিণত হলে রীতিমতো ধসে পড়বে ভারতের গেমিং শিল্পের ভবিষ্যৎ। অনলাইন পোকার, ফ্যান্টাসি স্পোর্টস এবং বিশেষ করে ভারতের জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলো, যেগুলো আইপিএল এবং জাতীয় দলের স্পন্সর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনলাইন গেমে বাজি ধরার পেছনে প্রতি মাসে ভারতে গড়ে 10,000 কোটি টাকার লেনদেন হয়। তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজি উঠেছে বহু ছোট বড় সংস্থা। ফলে এমন আইনের কারণে ক্ষতির মুখে পড়বে বহু সংস্থা। এদিকে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস এই বিলের কড়া বিরোধিতা করেছে। তারা বলছে, ভারতের দায়িত্বশীল প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে গেলে কোটি কোটি খেলোয়াড় অফশোর বা অবৈধ জুয়ার সাইটে ঝুঁকে পড়বে। এতে মানুষ সুরক্ষিত থাকার বদলে প্রতারণা, শোষণ ও অনিরাপদ কার্যক্রমের শিকার হবে। বিলটি লোকসভায় পেশ করা হয়েছে। এখন আলোচনার পর তা সংসদে পাশ হলে আইন কার্যকর হবে। এদিকে ট্রাম্পের মন জয়ের প্রতিযোগিতায় পুতিন আর ইউরোপীয় নেতারা এগিয়ে কে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের অন্য নেতারা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার কৌশল রপ্ত করে ফেলেছেন। ভ্লাদিমির পুতিনও এর ব্যতিক্রম নন। গত 7 মাসে পশ্চিমা বিশ্বের নেতারা যেন ট্রাম্প বিদ্যা নামক এক ধরনের কোর্সে গভীরভাবে মগ্ন ছিলেন। এই সময়ের ভেতর ইউরোপের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা একে একে ওয়াশিংটনে গেছেন। সেখানে গিয়ে তারা রপ্ত করেছেন কিভাবে সোনালি সাজে সজ্জিত ডিম্বাকৃতির অফিস কক্ষের বিশাল ডেস্কে বসা কৌশলী মানুষটিকে সামলাতে হবে। সর্বশেষ গত সোমবার সেসব নেতাদের পুরো দলটি একসঙ্গে হোয়াইট হাউসে হাজির হয়, কারণ ততদিনে রপ্ত করা বিদ্যা কাজে লাগানোর সময় হয়ে গেছে। সবার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই মনে হলো সবচেয়ে ভালোভাবে কৌশল আয়ত্ত করেছেন। আগেরবার তাকে হোয়াইট হাউসে স্যুট না পরে যাওয়ায় উপহাস করা হয়েছিল। এছাড়া তখন আরও অভিযোগ করা হয়েছিল, তিনি ট্রাম্পকে যথেষ্ট সম্মান দেখাননি। এমনকি তখন তাকে হোয়াইট হাউস থেকে একরকম বের করে দেওয়া হয়েছিল। এবারও ওভাল অফিসের বৈঠকে জেলেনস্কি অনেক বেশি আনুষ্ঠানিক সাজে হাজির হয়েছিলেন। তিনি রসিকতার ভঙ্গিতে ছিলেন এবং মার্কিন ফার্স্ট লেডিকে দেওয়ার জন্য একটি চিঠি হাতে করে নিয়ে এসেছিলেন। কালো রঙের পোশাক পরা জেলেনস্কিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে ট্রাম্প বলে উঠলেন, আমি বিশ্বাস করতে পারছি না, তোমাকে দেখে আমার ভালো লাগছে। ওভাল অফিসে ডানপন্থী সাংবাদিক ব্রায়ান গ্লেইনের সন্দেহ
জেলেন্সকির দেখা হয়। গ্লেন আগেরবার জেলেন্সকির পোশাক নিয়ে সমালোচনা করেছিলেন, তবে এবার তিনি জেলেন্সকিকে বলেন, আপনাকে এখন দারুণ লাগছে। জেলেন্সকি তখন মজা করে জবাব দেন, দেখুন, আপনি এখনও একই স্যুটে আছেন, আমি বদলেছি, আপনি বদলাননি। তার কথা শুনে সবাই হেসে উঠলেন। ওভাল অফিসে ডানপন্থী সাংবাদিক ব্রায়ান গ্লেইনের সঙ্গেও জেলেন্সকির দেখা হয়। গ্লেন আগেরবার জেলেন্সকির পোশাক নিয়ে সমালোচনা করেছিলেন, তবে এবার তিনি জেলেন্সকিকে বলেন, আপনাকে এখন দারুণ লাগছে। জেলেন্সকি তখন মজা করে জবাব দেন, দেখুন, আপনি এখনও একই স্যুটে আছেন, আমি বদলেছি, আপনি বদলাননি। তার কথা শুনে সবাই হেসে উঠলেন। এরপর জেলেন্সকি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য তার স্ত্রীর লেখা একটি চিঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে দেন। জেলেন্সকি বলেন, এটা আপনার জন্য নয়, আপনার স্ত্রীর জন্য। ট্রাম্প তখন হেসে ওঠেন এবং বলেন, আমি এটা চাই। বিকেলে ট্রাম্প এবং জেলেন্সকি যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, ফ্রান্স ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে স্টেট ডাইনিং রুমে আলোচনায় বসেন। ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনও সেখানে ছিলেন। বছরের শুরুতে দুজনেই আলাদা সময়ে ট্রাম্পকে সামলানোর নিজস্ব কৌশল রপ্ত করেছিলেন, আর এবার তারা পাশাপাশি বসে একসঙ্গে তাকে প্রভাবিত করতে চেষ্টা করলেন। আলোচনার টেবিলে বসা নেতারা একে একে ট্রাম্পকে তার কাজের জন্য ধন্যবাদ দিলেন। এরপর ধীরে ধীরে নিজেদের চাওয়াগুলো তুলে ধরলেন। তা হল ইউক্রেনের জন্য স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর। তবে এক পর্যায়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস অন্যদের থেকে শক্তভাবে যুদ্ধবিরতির কথা বললে পরিস্থিতি কিছুটা থমকে গিয়েছিল। সবশেষ জানিয়ে দেব, গুজরাটে বোরখা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে দেখানো নিয়ে বিতর্ক। ভারতের গুজরাটে একটি স্কুলের অনুষ্ঠানে বোরখা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে দেখানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গত 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্রীদের বোরখা পরে সন্ত্রাসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে শিক্ষার্থীরা একটি নাটক উপস্থাপন করে। সেখানে কালো বোরখা ও হাতে খেলনা বন্দুক নিয়ে কয়েকজন ছাত্রীকে সন্ত্রাসী চরিত্রে দেখানো হয়। নাটকে তাদের অন্য শিক্ষার্থীদের দিকে গুলি চালানোর অভিনয় করতে দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে জম্মু কাশ্মীরের পেহেলগাম হামলা বলে উল্লেখ রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে দেশাত্মবোধক গান বাজতে শোনা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের মুসলিম সম্প্রদায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় মুসলিম নেতা জহুর ভাই জেজা বলেন, মেয়েদের বোরখা পরিয়ে সন্ত্রাসী সাজানো হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের অপমানিত ও হেয় করা হয়েছে। নিষ্পাপ শিশুদের ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং স্কুলের প্রিন্সিপাল সহ সংশ্লিষ্টদের অবিলম্বে বরখাস্তের দাবি জানাই। বিতর্কের পর স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার ধাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি একটি বালিকা বিদ্যালয়। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবসে নাটক মঞ্চস্থ করি। এবার অপারেশন সিঁদুর বিষয়ক নাটক উপস্থাপন করা হয়েছিল। বাচ্চাদের পোশাকে যদি কোনো ভুল থেকে থাকে এবং তা নিয়ে কোনো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের উদ্দেশ্য কখনোই কারুর ধর্মীয় অনুভূতিকে আঘাত করা ছিল না। প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানিয়েছেন, স্বাধীনতা দিবসে সব স্কুলেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তবে অভিযোগ পাওয়ার পর এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।